নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরু করতে চলেছি আপনাদের কাছে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা হচ্ছে ঘিচা প্রোডাক্ট। ঘিচা প্রোডাক্ট বলতে আপনাদেরকে প্রথমে বিস্তারিত করে নিই। তসরের যে উপরে রাফ সূত্র যেটা তৈরি হয়, অর্থাৎ একটা তসর গুটি, সে তসর গুটির থেকে আমরা দুটো কোয়ালিটি সুতো বের করতে পারি। একটা হয় উপরের একদম যে স্তর থেকে সূত্র বের হয়, যে সূত্রের থিকনেসটা একটু মোটা হয়ে থাকে, অর্থাৎ কাটনির প্রসেসে মোটা হয়ে থাকে, এবং ভেতর দিকে একটা ফাইন তসর বের হয়, যেটাকে আপনারা গাছি তসর বলা হয়। অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর, সেই তসর বেসটার একটা সুতো হচ্ছে উপরের স্তর থেকে, যেটাকে আমরা ঘিচা বলছি, আর যেটা ফাইন স্তর বের হয় সেটা বলছি আমরা গাছি সুতো। অর্থাৎ ঘিচা এবং গাছি দুটোই হচ্ছে তসর ম্যাটেরিয়ালস থেকে বা তসর গুটির থেকে তৈরি হয়ে থাকে। যাই হোক, সেরকম একটা প্রোডাক্টের শাড়ি নিয়ে আজকে এই লাইভটা চলবে। আমি প্রথম দিকে যে শাড়ি রেখেছি আপনাদের কাছে, যার কোড নাম্বার দেওয়া আছে ঘিচা তসর বা জিটি বলে কোড নাম্বার করা হয়েছে 363, 363 নাম্বার কোড, এবং প্রাইসও থাকছে আপনাদের কাছে 2650, 2650 এই প্রাইসের উপরে এই প্রোডাক্টগুলো। এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম সিম্পল প্রসেস প্রোডাক্ট, অর্থাৎ জাস্ট একটা কন্ট্রাস্ট আঁচল পোর্শন পাচ্ছেন এবং জরি ভিং পার পাচ্ছেন এবং বডি প্লেন। এটা ট্র্যাডিশনাল শাড়ি, ঘিচার মধ্যে একটা শাড়ি এবং 100% সিলমার্ক সমেত একটা প্রোডাক্ট। আমি আঁচল অংশ আপনাদের কাছে রেখেছি প্রথম দিক থেকে, একটা পার্পল শেডের উপর আঁচল অংশ রয়েছে, যেখানে অল্প করে জরি ভিঙে একটু টাইপ করা হয়েছে। বাকি বডি বেসটা হচ্ছে পিচ কালার বা স্ট্রবেরি পিঙ্ক, এ ধরনের কালার আপনারা বলতে পারেন। এখানে জরি পার রয়েছে, হয়তো কালার বেসে সবসময় জরি পারটা প্রমিনেন্ট বোঝা যায় না, কিন্তু এটা জরি ভিং পার দেওয়া হয়েছে। টোটাল বেসটা হচ্ছে বডি প্লেন কন্ট্রাস্ট পার আঁচল, এই বেসের প্রোডাক্ট 2650 এই প্রাইসের উপরে। আমি পুরো শাড়িটাকে দেখে নিচ্ছি, অর্থাৎ টোটাল শাড়িটার একটাই সিস্টেম, কন্ট্রাস্ট আঁচল এবং কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন। পার্পল শেডের আঁচল ছিল, পার্পল শেডের ব্লাউজ পিস অংশ। পরবর্তী ঠিক এই ধরনের প্রোডাক্টের কটা শাড়ি দেখিয়ে নিয়ে পরবর্তী ঘিচা বেসের উপরই কিছু প্রিন্টেড রয়েছে আমার কাছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। 364 রানিং যে শাড়ি শো করছি 364 নাম্বার কোড, প্রাইস সেম থাকছে 2650 এই প্রাইসের উপরে। এখানে যে কম্বিনেশনটা রয়েছে ইয়েলো এবং গ্রিন, অর্থাৎ একদম পারফেক্ট কম্বিনেশন। এর বেসটা রয়েছে, অর্থাৎ পুরো শাড়ির যে গা যেটা বলে থাকি আমরা, সেটা হচ্ছে ইয়েলো সেট, আঁচল পোর্শন এবং ব্ল্যাক পিস পোর্শনের পার্টটা রয়েছে গ্রিন সেট। সুন্দর করে সাজানোটা আঁচল অংশ, অর্থাৎ একদম কারুকার্য বলতে বিশেষ কিছু নেই, একদম ট্র্যাডিশনাল শাড়ি এবং খুব সিম্পল শাড়ি, অথচ একদম 100% পিওর তসর মার্ক বা সিল্ক মার্ক রয়েছে। পুরো শাড়িটার বেস টোটাল এক কালার বেসের উপর রয়েছে, গোল্ডেন জরিবাটার পাড়ের অপশন রয়েছে। পরবর্তী ব্ল্যাক পিস অংশ রয়েছে, কন্ট্রাস্ট ব্ল্যাক পিস পার্ট, অর্থাৎ গ্রিন আঁচল এবং গ্রিন ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। জিটি 365 365 নাম্বার কোডের প্রোডাক্ট, রানিং যে শাড়ি শো করছি 365 কোড নাম্বার দিয়ে 2650 এই প্রাইসের উপরে। এখানে কিন্তু আঁচল এবং বেসটাকে ব্ল্যাক পিসটা কন্ট্রাস্ট করা হয়নি, অর্থাৎ পুরো শাড়িটার এক কালার বেস রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে দু ধরনের হয়ে থাকে, কিছু ক্ষেত্রে কন্ট্রাস্ট আঁচল ব্ল্যাক পিস হয়, কিছু ক্ষেত্রে এক কালার বেসের উপর শাড়ি প্রোডাকশন হয়ে থাকে। এর ক্ষেত্রে রানিং আঁচল রয়েছে, অর্থাৎ এক কালার বেসের উপরে, এবং বডি বেসের কালারটা সেম আঁচলের বেস কালার উপরে রয়েছে, এবং গোল্ডেন জরি পাড়ের অপশন তো রয়েছে পুরো শাড়িটার মধ্যে। অর্থাৎ বডি প্লেন আঁচল এবং ব্ল্যাক পিস এই কনসেপ্টের প্রোডাক্ট। বাকি বেস হচ্ছে রানিং ব্ল্যাক পিস পোর্শন, যেহেতু কন্ট্রাস্ট করা নেই সেহেতু রানিং রয়েছে ব্ল্যাক পিস অংশ। এবার স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা থাকবে ব্ল্যাক পিসের জন্য। পরবর্তী যেটি 365 365 নাম্বার কোডের প্রোডাক্ট, শাড়ির বেস কালার হয়েছে স্কাই কালার, তুতে স্কাই যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালারটা হয়তো মোবাইলে অনেক সময়তে এই কালারটা একটু ফ্যাকাসে লাগতে পারে, কিন্তু ব্রাইট তুতে কালার যে ধরনের হয়ে থাকে ঠিক সে ধরনের, অর্থাৎ পারফেক্ট স্কাই কালার বা তুতে কালার। এখানেও কিন্তু কন্ট্রাস্ট আঁচল ব্ল্যাক পিস হচ্ছে না, অর্থাৎ শাড়ির যে বেস কালার পাচ্ছি আমরা সেই বেস কালার উপরেই পুরো শাড়িটা রয়েছে। এখানে আঁচল অংশ একটা নির্দিষ্ট জায়গা মেজারমেন্ট করা আছে, যেখানে জরিং পুইভিং টাইপ করা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা পাচ্ছি আমরা ঠিক এই একই লেভেল বেসে। পাড়ের অপশন তো রয়েছে, একটা গোল্ডেন জরি পাড় রয়েছে। রানিং ব্ল্যাক পিস, শাড়ির যে বেস কালার সেই বেস কালার উপরেই ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। পরবর্তী জিটি 367 367 নাম্বার কোড, এখানে কিন্তু কন্ট্রাস্ট পাচ্ছি আমি, অর্থাৎ রানির সাথে ব্লু বোনা একটা কন্ট্রাস্ট, অর্থাৎ ব্লু বেসটা হচ্ছে ব্ল্যাক পিস অংশ এবং আঁচলের পার্ট, বাকি বডি বেসটা হচ্ছে রানি কালার উপরে। সুন্দর একটা কন্ট্রাস্ট আঁচলের অংশ, এই হলো আঁচলের পার্ট। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির রানি কালার বেসের উপরে গোল্ডেন জরি পার থাকছে সাইডের মধ্যে, এবং ব্লু শেডের একটা ব্ল্যাক পিস অংশ রয়েছে সাইডের মধ্যে, অর্থাৎ এই হলো ব্ল্যাক পিস অংশ।
আমরা আমাদের এই ছবিগুলো শাড়িগুলোকে যেরকম লাইভে শো করছি এগুলো স্টিল ছবি রূপে আমরা আপনাদের কাছে দেব। ঠিক লাইভটার পরবর্তী আমরা এই ছবিগুলোকে আমরা পোস্ট করব। আমি রানিং যে সাইডে শো করছি 368 কোড নাম্বার, অর্থাৎ ঘিচা তসর কোড নাম্বার 368, রেঞ্জ থাকবে বা প্রাইস থাকবে 2650 2650। এখানে গ্রের সাথে রেড, অর্থাৎ কম্বিনেশন দেখার মতো একটা কম্বিনেশন। আঁচল পোর্শন গ্রে কালারের উপরে বেস করে গোল্ডেন জরি স্টাইপ বোনা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা আমরা তাই পাচ্ছি গ্রে কালারের উপরে, একটা ব্রাইট রেডিশ একটা বেস পেয়েছি, অর্থাৎ পুরো শাড়িটার বেস কালার। তার সাথে ধরে সুন্দর একটা গোল্ডেন জরি পাড়ের অপশন রয়েছে। ওভারঅল পুরো শাড়ি যেমন এক কালারের উপরে থাকছে সেরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস অংশ গ্রে কালারের উপরে, এই হলো ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী 369 369 নাম্বার কোড, 369 এই কোডের উপরে প্রাইস 2650, এই প্রাইসের উপরে। এখানে কি রয়েছে, এখানে শাড়ির আঁচল অংশ এবং ব্লাউজ পিস অংশটা পাচ্ছি আমরা মাস্টার্ড ইয়েলো বা গোল্ডেন ইয়েলো। তার সাথে বডি বেসটা পাচ্ছি তসর কালার, অর্থাৎ কোরা কালার বা তসরের নিজস্ব যে কালার সেই কালারটাই রয়েছে এখানে বেস কালারে। অর্থাৎ তসরের এই যে দেখছেন এটা হচ্ছে তসরের নিজস্ব টেক্সচার বা তসরের নিজস্ব কালার। বাকি যেগুলো দেখিয়েছি সেগুলো আপনাকে এই বেসটার উপরে কালার ডাই করা হয়েছে, তার ফলে বিভিন্ন কালার অপশন আমরা করতে পারি। পুরো শাড়িটার ওভারঅল পার্ট রয়েছে এরকম জড়ি পাড় রয়েছে, এর মধ্যে বোনা ব্লাউজ পিস কন্ট্রাস্ট থাকবে, সেই ব্লাউজ পিস অংশ হচ্ছে গোল্ডেন ইয়েলোটা ব্লাউজ পিস অংশ। পরবর্তী GT 370 370 নাম্বার কোডের প্রোডাক্ট, একদম পারফেক্ট পিচ কালার বা স্ট্রবেরি কালার বলতে পারেন আপনারা। শাড়ির বেস পুরোটাই এক কালার বেসের উপর রাখা হয়েছে, এখানে কিন্তু কন্ট্রাস্ট আঁচল বা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন হচ্ছে না, অর্থাৎ শাড়ির যে বেস কালার সেখানে আঁচল দেওয়া রয়েছে এবং ব্লাউজ পিস পোর্শনটাও এক কালার উপরে রয়েছে, বডি বেসটাও এক কালার উপরে, অর্থাৎ পুরো শাড়িটা এক কালার উপরে। এরকম একটা আঁচলের অংশ, আঁচলের পরবর্তী পুরো শাড়ির পোর্শনটা রয়েছে ঠিক এইভাবে। এই হলো পুরো পোর্শন 2650, এই প্রাইসের উপরে এই শাড়িগুলো শো করছি। এই হলো ব্লাউজ পিস অংশ। পরবর্তী GT 371 371 নাম্বার কোড, 371 কোড নাম্বার, প্রাইস 2650। এখানে রানিং যে শাড়ি শো করছি শাড়িটার বেস কালারটা হচ্ছে ফিরোজি শেড, তার সাথে আঁচল এবং ব্লাউজ পিস পোর্শনটা কন্ট্রাস্ট রয়েছে, সেই কন্ট্রাস্ট কালারটা হচ্ছে পিচ কালার। আঁচলের অংশ, বাকি বডি বেসের কালার, জরি ভিম পার রয়েছে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন থাকবে, সেই ব্লাউজ পিস অংশটা হচ্ছে আঁচলের সাথে বেস করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা আছে। পরবর্তী GT 372 372 নাম্বার কোড, এখানে যে কন্ট্রাস্ট রয়েছে অর্থাৎ শাড়ির যেটা মূল কালার বা শাড়ির যেটা বেস কালার সেটা হচ্ছে একদম ন্যাচারাল তসর বেসের উপরে, বাকি আঁচল পোর্শনটা এবং ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে ব্রাউন শেডের উপরে কন্ট্রাস্ট করে, অর্থাৎ আঁচল পোর্শনটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা বা পাটটা তসরের ন্যাচারাল বেসের উপরে কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন রয়েছে, ব্রাউন শেডের উপরে কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন, এই পাচ্ছি ব্লাউজ পিস পোর্শন। পরবর্তী আমি যে প্রোডাক্টটা দেখাবো আপনাদের কাছে একটু ডিফারেন্স প্রোডাক্ট। এখানে কোড নাম্বার দেওয়া রয়েছে GP, অর্থাৎ ঘিচা প্রিন্ট বলে পরিচিত শাড়িগুলো। শাড়ির বেসটা কি থাকবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। কোড নাম্বার 271 271 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস থাকবে 2600 2600। এখানে মধুবনী প্রিন্ট যে অংশটা আমরা দেখছি অর্থাৎ আঁচল অংশটা সেটা হচ্ছে পিওর ঘিচা বোনা আছে, অর্থাৎ একদম সামনের ফ্রন্ট পোর্শনে যে আঁচল অংশ দেখছেন এটা পিওর ঘিচা, অর্থাৎ যে প্রোডাক্টটা নিয়ে আমি প্রথম দিকে শাড়িগুলো শো করেছি সেই প্রোডাক্টটা নিয়ে আঁচল পোর্শনটা বোনা আছে এবং তার উপরে একটা হ্যান্ড প্রিন্ট মধুবনী করা হয়েছে জাস্ট আঁচল পোর্শনটাতে। বাকি পরবর্তী যে বাকি বেসটা রয়েছে সেটাকে স্ট্যাপেল ঘিচা বলে পরিচিত, অর্থাৎ 100% তসর হচ্ছে আঁচল পোর্শনটা, বাকি বেসটা হচ্ছে স্ট্যাপেল ঘিচা বা সেমি ঘিচা, অর্থাৎ বেস কম্বিনেশন, এবং সেখানেও কিন্তু জরি পার রয়েছে, অর্থাৎ প্রাইস 2600 রয়েছে। অর্থাৎ এই কনসেপ্টে স্ট্যাপেল ঘিচা প্রিন্ট, এই কনসেপ্টে আমি কয়েকটা শাড়ি দেখাবো আপনাদের কাছে। পুরো শাড়ির বেসটা হচ্ছে লাইট পেস্তা কালার, আঁচল মধুবনী প্রিন্ট, ব্লাউজ পিস পোর্শনটা একটু অন্যরকম করা হয়েছে আগের থেকে, অর্থাৎ হালকা করে সরু টাইপ বোনা হয়েছে ব্লাউজ পিস পোর্শনটার জন্য, এবং ব্লাউজ পিস পোর্শনে ঠিক আঁচলের মতো করে একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, অর্থাৎ হ্যান্ড পেন্টিং যে মধুবনী প্রিন্টিংটা করা হয়েছে সেই ব্লকটা রাখা হয়েছে ব্লাউজ পিসের অংশে হাতের বর্ডারের কাজ হিসাবে। পরবর্তী এই ধরনের প্রিন্ট তার কালার অপশন দেখাবো 272 272 নাম্বার কোডের প্রোডাক্ট,
অর্থাৎ কনসেপ্টটা একই থাকছে। আঁচল পোর্শনটা পাচ্ছি আমরা একদম পিওর ঘিচা, তার উপরে মধুবনী করা হয়েছে, এবং এবং বডি বেসটা পাচ্ছি স্ট্যাপেল অর্থাৎ আমরা এটাকে সেমি ঘিচা বলে থাকছি, অর্থাৎ 100% তসর হচ্ছে আঁচলের অংশটাকে। পরবর্তী বডি বেসটা কিন্তু 100% তসর নয়, সেমি প্রোডাক্টের স্ট্যাপেল ঘিচা বলে পরিচিত। এই হলো 2600 এই প্রাইসের উপরে পুরো শাড়িটার ওভারঅল পার্ট এভাবে, অর্থাৎ আঁচল এবং বডি প্লেন এই হলো পুরো শাড়ির বেস, তার সাথে ব্লাউজ পিস অংশ, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি। এই শাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা 100% সিল্ক মার্কটা দিতে পাচ্ছি না, কারণ যেহেতু এখানে বডি বেসটাতে একদম 100% তসর থাকছে না, শুধু আঁচল অংশটা থাকছে, যার জন্য এখানে আমরা 100% সিল্ক মার্ক আমরা দেব না। পরবর্তী কোড নাম্বার হচ্ছে 273 নাম্বার কোড, 273 কোড নাম্বার 273, প্রাইস থাকবে 2600। এখানেও কিন্তু আমরা তাই পাচ্ছি, আঁচল অংশটা পিওর ঘিচার উপরে মধুবনী করা হয়েছে, বাকি বডি বেসটা স্ট্যাপেল ঘিচা বলে পরিচিত, এরকম একটা বেস, তার সাথে গোল্ডেন জরি পার রয়েছে। এই হলো শাড়িটার আঁচল পোর্শন। আঁচলের পরবর্তী পুরো শাড়িটা পিওর জেড ব্ল্যাক স্ট্যাপেলের উপরে বানানো আছে, পুরো বেসটা ওভারঅল এরকমই ভাবে পাবেন। তার সাথে যে ব্লাউজ পিস অংশ পাচ্ছেন, সেই ব্লাউজ পিস অংশে হালকা একটা স্ট্রাইপ পোনা হয়েছে, এই হলো ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী ঘিচা প্রিন্ট বলে পরিচিত 274 কোড নাম্বার, 274 নাম্বার কোড, প্রাইস 2600। এখানেও আমরা ঠিক তাই পাচ্ছি, অর্থাৎ পিওর ঘিচার উপর বেশ করে মধুবনী যেটা করা হয়েছে শুধুমাত্র আঁচল অংশটাতে। বডি বেসটা হচ্ছে স্ট্যাপেলের উপর পরিচিত বা স্ট্যাপেল ঘিচা বলে পরিচিত বডি বেসটা। এই হলো বডি বেস, সুন্দর ডুয়েল টোন নয়, একটা পাড় রয়েছে, জরি পাড় রয়েছে, শাড়ির বেস কালারের উপরে ব্ল্যাক পিস পোর্শন। 275 নাম্বার গীতা প্রিন্ট, 275 কোট নাম্বার, প্রাইস। সুন্দর একটা আঁচলের অংশ, এই থাকছে আঁচলের অংশ, অর্থাৎ ঘিচা প্রোডাক্ট করা হয়েছে আঁচল পোর্শনটাতে। বাকি বডি বেসটা হচ্ছে স্ট্যাপেল ভাবে পরিচিত, অর্থাৎ এই বেসটা স্কাই কালারের উপরে। পুরো শাড়িটাই এ ধরনের বডি প্লেন স্ট্যাপের উপর পাচ্ছেন, একটা জরিভিং পার থাকছে, তার সাথে ব্ল্যাক পিস অংশ পাচ্ছি প্রতিটি শাড়িতেই। এই হলো ব্ল্যাক পিসের পোর্শনের পার্ট। পরবর্তী জিপি 276, 276 নাম্বার কোড। এখানে বডি পোর্শনটা হচ্ছে স্টিল কালারের উপরে, অর্থাৎ স্ট্যাপেলের উপরে স্টিল কালার রয়েছে, এবং আঁচল পোর্শনটা পিওর ঘিচার উপরে এদের সুন্দর মধুমণি কাজ করা হয়েছে। আঁচল অংশ, বডি বেসের পার্ট, পুরো শাড়িটার ওভারঅল বডি পার্ট রয়েছে, এটা হচ্ছে বডি বেসের পার্ট, তার সাথে ব্ল্যাক পিস অংশ প্রতিটি শাড়িতে রয়েছে। এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন রয়েছে, যে ব্ল্যাক পিস পোর্শনটা হালকা স্টাইপ বোনা হয়েছে ব্ল্যাক পিস পোর্শন পার্টটা। গীতা প্রিন্ট 277, 277 নাম্বার কোডের প্রোডাক্ট থাকছে গীতা প্রিন্ট। শাড়ির বেস কাট হচ্ছে পিচ কালার, আঁচল অংশ এই ধরনের কন্ট্রাস্ট করে, অর্থাৎ পিওর তসর বা পিওর ঘিচার উপরে আঁচল পোর্শনটা বানানো হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটা পাচ্ছি ঠিক এই প্রসেসে, অর্থাৎ বডি প্লেন জাস্ট চড়া পাড়ের অপশন রয়েছে, তার সাথে কি পাচ্ছি একটা ব্লাউজ পিস পোর্শন, যে ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী ঘিচা প্রিন্ট 278, 278 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস যে কালারটা রয়েছে পেস্তা কালার বলতেই পারি আমরা এই কালারটাকে, যেখানে আঁচল অংশটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে মধুবনী পেন্ট করে, অর্থাৎ এরকম একটা আঁচলের অংশ, বাকি বডি বেসটা পাচ্ছি ঠিক লাইট পেস্তা কালার বেসের উপরে। ওভারঅল পুরো শাড়ির পার্টটা যেরকম রয়েছে ঠিক এভাবে, তার সাথে ব্ল্যাক পিস পোর্শন থাকবে, অর্থাৎ ব্ল্যাক পিস পোর্শনের অংশটা হচ্ছে এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট, এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শন পার্ট। পরবর্তী জিপি 279, 279 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে শাড়ির বেস কাটটাকে কালারটা রয়েছে কিছুটা ব্রাউন শেডের উপরে, এবং আঁচল পোর্শনটা যথারীতি একই সিস্টেমে, অর্থাৎ পিওর ঘিচার উপরে মধুবনী পেন্ট করে নেওয়া হয়েছে। বাকি বডি বেসের কালারটা রয়েছে, এটা বডি বেসের কালার, এক কালার বডি বেস। পরবর্তী লাইভের কথা বলাই হয়নি আপনাদেরকে, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন রানিং যে লাইভটা হবে সেটা হচ্ছে প্রিন্টেড সিল্ক, অর্থাৎ এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড সিল্ক নিয়ে সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 লাইভটা হবে। জিপি 280, 280 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। এখানে শাড়ির বেস কাটটা হচ্ছে মুসুর ডাল অরেঞ্জ, বা অনেকে এটা গেরুয়া অরেঞ্জ বলতে পারেন। আঁচল অংশ যথারীতি হ্যান্ড মধুবনী করা হয়েছে, বাকি বডি বেসের পোর্শনটা রয়েছে পুরো শাড়িটাতে ওভারঅল এই, তার সঙ্গে জরিভিং পাড়ের অপশন তো রয়েছে, যে ব্লাউজ পিস পোর্শনটা সেটাও দেখে নিচ্ছি।
এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। ঘিচা প্রিন্ট 281, 281 নাম্বার কোড, কোড নাম্বার 281, প্রাইস 2600। শাড়ির বেস যে কম্বিনেশন, অর্থাৎ আঁচলের অংশটা পিওর ঘিচার উপরে মধুমণি পেন্ট করা হয়েছে, বাকি বডি বেসের কালারটা পাচ্ছি আমরা ঠিক এই বেসের উপরে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে একটা ব্লাউজ পিস অংশ, যে ব্লাউজ পিস অংশ হচ্ছে এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি। পরবর্তী ঘিচা প্রিন্ট 282, 282 নাম্বার কোড, কোড নাম্বার 282, প্রাইস 2600। এখানে শাড়ির আঁচল অংশ পাচ্ছি মধুমণি পিওর তসর বা পিওর ঘিচার উপর বেশ করে, বাকি বডি বেসটা রয়েছে আবির পিঙ্ক, অর্থাৎ একদম রানী ঘেঁষা যে পিঙ্কটা হয়ে থাকে সেই পিঙ্কের বেস করে, তার সাথে ব্লাউজ পিস অংশ থাকছে। এই হচ্ছে ব্লাউজ পিস অংশ। ঘিচা প্রিন্ট 283, 283 নাম্বার কোড, কোড নাম্বার 283, প্রাইস থাকছে 2600। শাড়ির যে বেস কালার সেটা রয়েছে, আঁচল পোর্শনটা হচ্ছে তসর বা ঘিচার উপরে মধুবনী করা, বাকি বডি পোর্শনটা পাচ্ছি ঠিক এইভাবে, তার সাথে ব্লাউজ পিস অংশ থাকবে। এই হলো ব্লাউজ পিস অংশ। পরবর্তী আমি একদম পিওর ঘিচা প্রিন্ট শাড়ি রাখবো আপনাদের কাছে, অর্থাৎ আগে যে শাড়িটা শো করেছি সেখানে বডি অংশটা কি পেয়েছি আমরা স্ট্যাপেল অর্থাৎ সেমি বেসের উপরে, কিন্তু রানিং যে শাড়িগুলো শো করছে আপনাদের কাছে ঘিচা প্রিন্ট 284 কোডের, সেগুলো প্রাইস থাকছে 3200। অর্থাৎ রেঞ্জের যেরকম ডিফারেন্স হচ্ছে, এখানে কিন্তু পুরো শাড়িটাতে আমরা অল ওভার ঘিচা পাচ্ছি, অর্থাৎ আঁচল অংশটা নয়, পুরো শাড়ির বেসটাতে। এখানে আঁচল অংশ পাচ্ছি আমরা পুরোটাই একটা কন্ট্রাস্ট করে করা হয়েছে, স্কাই কালার বা নেভি কালার দিয়ে আর সুন্দর আঁচল অংশ করা হয়েছে। বাকি বডি বেসটাকে রাখা হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ দুপাশে চড়াভাবে স্কারবর্ডার পার তৈরি করা হয়েছে, মাঝের অংশটাকে তসরের যে ন্যাচারাল বেস বা ঘিচার যে ন্যাচারাল বেস সেই বেসটাকে তুলে ধরা হয়েছে। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন কি পাবো, অর্থাৎ ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন যে কি কারণে ডিফারেন্সটা 2600 এবং 3200। এই 2600 3200 মধ্যে ডিফারেন্সটা রয়েছে, তার বেসিক ডিফারেন্সটা হচ্ছে, অর্থাৎ বডি অংশটা 2600 পেয়েছি স্ট্যাপেল, এখানে কি পাচ্ছি বডি অংশ আঁচল অংশ টোটাল শাড়িটার মধ্যে ঘিচা, যার জন্য প্রাইসের হেরফের রয়েছে 3200। এখানে কন্ট্রাস্ট নেভি শেডের একটা ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। হ্যাঁ, এগুলো 100% সিলমার্ক থাকবে। ঘিচা প্রিন্ট 285, 285 নাম্বার কোড, প্রাইস 3200। এখানে শাড়ির আঁচল পোর্শনটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ সুন্দর একটা রেডিস আঁচল রাখা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটা পাচ্ছি আমরা ব্ল্যাকের উপরে, এইভাবে দুপাশে চড়াই স্কারবর্ডার পার তৈরি করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার বেস। তার সাথে কি থাকছে একটা ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশটা আশা করছি রেডিসের উপরে হবে, অর্থাৎ যেহেতু আঁচল পোর্শনটা রেডিস রয়েছে, ব্লাউজ পিস পোর্শনটা থাকছে রেডিস, একটা রেডিস ব্লাউজ পিস পোর্শন থাকছে। পরবর্তী ঘিচা প্রিন্ট 286, 286 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি, প্রাইস 3200। এখানে কি হয়েছে, একটা পারফেক্ট শেডের উপর আঁচল পোর্শন তৈরি করে নেওয়া হয়েছে, অর্থাৎ কন্ট্রাস্ট আঁচল পোর্শন যেটা পাড়ের সঙ্গে কম্পেয়ার করেই বানানো হয়েছে এরকম আঁচল পোর্শনটার পরবর্তী বাকি বডি বেসের পার্ট ফিরোজি শেডের উপরে দুপাশে চওড়াতে পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এই ধরনের সুন্দর চওড়া পাড় রয়েছে, গায়ে সুন্দর করে বুটি তৈরি করা হয়েছে। তার সাথে কি পাচ্ছে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন, যে ব্লাউজ পিস পোর্শনের পার্টটা রয়েছে ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে। ঘিচা প্রিন্ট 287, 287 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস থাকবে 3200। এখানে শাড়ির যে বেস কম্বিনেশন মাস্টার্ড এবং রেড, এই দুটো কম্বিনেশনকে ভর করে শাড়িটা বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন রয়েছে এভাবে সুন্দর করে সাজিয়ে তোলাটা আঁচল পোর্শন। বাকি শাড়ির যে মূল বেস অর্থাৎ বেস কালারটা হচ্ছে মাস্টার্ড, শাড়িটার যে পাড়ের অপশন অর্থাৎ পুরো শাড়িটার যে পাড় পাচ্ছি আমরা ঠিক এভাবে সাজিয়ে তোলা। বাকি কি পাবো ব্লাউজ পিস অংশ, অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনটা ঠিক আঁচলের সাথে মেল করে রাখা হয়েছে, একটা রেডিস ব্লাউজ পিস পোর্শন রয়েছে। ঘিচা প্রিন্ট 280 দেখাবো আপনাদেরকে, 288 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 3200। এখানে শাড়ির বেস কালার যেটা রয়েছে সেটা একই বেসের উপর রাখা হয়েছে, অর্থাৎ এই ধরনের সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা আঁচলের অংশ। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পার্টটা আমরা ঠিক এভাবে পাচ্ছি, একটা গোল্ডেন জরি পার থাকছে, সব শাড়িগুলোতেই গোল্ডেন জরি বোর্ডা পার রয়েছে। ব্লাউজ পিস পোর্শন পাবো ঠিক ব্রাউন শেডে একটা ব্লাউজ পিস পোর্শন পাবো, এর একটা ব্লাউজ পিস অংশ রয়েছে। ঘিচা প্রিন্ট 289, 289 নাম্বার কোড। এখানে পুরো শাড়িটা একটা কালার বেসের উপরে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার গা রয়েছে ঠিক এইভাবে সাজানো, অর্থাৎ এই ধরনের সুন্দর করে ডিসচার্জ প্রিন্ট যে ধরনের হয়ে থাকে ঠিক সেই ধরনের ডিসচার্জ প্রিন্ট তৈরি করে নেওয়া হয়েছে পুরো বেস জুড়ে। তার সাথে রানিং শাড়িটার এক কালার বেসের উপরেই ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন।
ঘিচা প্রিন্ট 290 290 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কাট হচ্ছে মাস্টার্ড কালার, মাস্টার্ড কালারকে বেস করে আঁচল পোর্শন ন্যাচারাল ঘিচার উপর তৈরি করা হয়েছে। আঁচল পোর্শনটাকে দুপাশে চওড়া যে পাড়টা পাচ্ছি আমরা ঠিক এইভাবে গায়ে বুটি সাজানো হয়েছে। ব্ল্যাক পিস অংশ পাবো, যে ব্ল্যাক পিস অংশের পার্ট রয়েছে পিওর মাস্টার্ড বেসের উপরে ব্ল্যাক পিস অংশ রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শন পার্ট। ঘিচা প্রিন্ট 291 291 নাম্বার কোড। এখানে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে, অর্থাৎ রেডিশ বডি, মাস্টার্ড আঁচল, মাস্টার্ড পাড়, এই হলো শাড়িটার ফুল কম্বিনেশন। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা বা পুরো শাড়ির পার্টটা রয়েছে ঠিক এই প্রসেসে। ব্ল্যাক পিস অংশ যে থাকবে সেই ব্ল্যাক পিস অংশ যথারীতি মাস্টার্ড কালার বেসের উপরে ব্ল্যাক পিস পোর্শনটা রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শন পার্ট। পরবর্তী ঘিচা প্রিন্ট 292 292 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে পুরো ওভারঅল প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ যে প্রিন্টটা রয়েছে সেটা হচ্ছে ছোট ছোট ফ্রক স্টাইলে যে ডিজাইন হয়ে থাকে ঠিক সেই প্যাটার্নে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শন রাখছি, আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা অর্থাৎ ওভারঅল প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই ন্যাচারাল বেসের উপরে কালার প্রিন্ট। ব্ল্যাক পিস অংশ, এই হলো ব্ল্যাক পিস অংশ। পরবর্তী ঘিচা প্রিন্ট 293 293 নাম্বার কোড। প্রাইস সেম থাকবে 3200। এই প্রাইস উপরে একদম ট্র্যাডিশনাল প্রিন্ট আমরা বলতে পারি। এখানে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে অলিভ এবং তার সাথে রেডিশ দিয়ে কলগা করা হয়েছে। এই ধরনের কলগা প্রিন্ট পুরো শাড়ি জুড়ে সাজানো আছে, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার বেসিক প্রিন্ট। তার সাথে একটা অলিভ সবুজের উপর সুন্দর করে চড়া পাড় দেওয়া হয়েছে। ব্ল্যাক পিস অংশ, এই থাকছে ব্ল্যাক পিসের পার্ট, এই হলো ব্ল্যাক পিস অংশ। পরবর্তী ঘিচা প্রিন্ট 294 294। এখানে শাড়ির বেস যে পাচ্ছি সে বেস অংশটা অর্থাৎ গ্রে কালারের উপর একটা আঁচল পোর্শন পেয়েছি আমরা, এরকম একটা আঁচল পোর্শন পেয়েছি। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়ির পার্টটাতে তসরের ন্যাচারাল বেসের উপরে শুধু ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটাকে ছাপিয়ে তোলা হয়েছে, অর্থাৎ চেপে দেওয়া হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং রয়েছে এটা। তার সাথে ব্ল্যাক পিস অংশ কি পাবো, অর্থাৎ আঁচলের মেলেই ব্ল্যাক পিস পোর্শনটা পাবো। এটা হচ্ছে ব্ল্যাক পিস অংশ। ঘিচা প্রিন্ট 295 295 নাম্বার কোড। কোড নাম্বার 295। প্রাইস থাকছে 3200। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়িটা বা পুরো গাটা রয়েছে ঠিক এই প্রসেসে। আমি শাড়িটাকে আড়াআড়িভাবে শো করে নিচ্ছি, অর্থাৎ এইভাবে পুরো শাড়িটার প্রসেস রয়েছে। ব্ল্যাক অংশ, ব্ল্যাক পিস, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। ঘিচা প্রিন্ট 296 296 নাম্বার কোডের প্রোডাক্ট। কোড নাম্বার 296। প্রাইস থাকছে 3200। এখানেও ঠিক একটা এক কালারের ফ্লোরাল প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুরো শাড়ির বেসটাকে, অর্থাৎ আঁচল পোর্শন যেরকম দেখছেন এই হলো আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার প্রিন্টিং থাকবে ওভারঅল ঠিক এই প্রসেসে। পুরো শাড়িটা এক কালার বেসের উপরে ব্ল্যাক পিস অংশ পর্যন্ত এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। ব্ল্যাক পিস অংশটাকে দেখিয়ে নিচ্ছি। ব্ল্যাক পিস অংশ রানিং বেসের উপরে রয়েছে। এই হলো ব্ল্যাক পিসের পোর্শনের পার্ট, এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শন পার্ট। 297 ঘিচা প্রিন্ট 297 নাম্বার কোড। প্রাইস 3200। এই প্রাইসের উপরে একটা সুন্দর রেডিশ পার দেওয়া হয়েছে, বাকি তসর বা ঘিচা ন্যাচারাল বেসটা রাখা হয়েছে। এভাবে সুন্দর সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশ, অর্থাৎ ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। তসরের ন্যাচারাল বেস পুরো ওভারঅল ব্ল্যাক দিয়ে প্রিন্টিং তুলে ধরা হয়েছে। ব্ল্যাক পিস অংশ থাকছে প্রতিটি শাড়ির মধ্যেই এইভাবে আঁচলের সাথে মেল করে বা পাড়ের সাথে মেল করে একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ভাগলপুরি ঘিচা। ঘিচা প্রিন্ট 298। কোড নাম্বার হচ্ছে 298। প্রাইস 3200 3200। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পাট, এই হলো বাকি পুরো শাড়ির পাট রানী বেসের উপরে ব্ল্যাক পিস অংশ, এই থাকছে ব্ল্যাক পিস অংশ। পরবর্তী যে লাইভ থাকবে সামনে বৃহস্পতিবার দিনে কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড সিল্ক নিয়ে, সেদিনের লাইভটা হবে। আমি লাইভ কমপ্লিট করে একদম শেষ মুহূর্তে এসে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে চলেছি, কন্ট্যাক্ট নাম্বার যেটা রাখতে চলেছি ঠিক তার পাশাপাশি একটা পেমেন্টের চার্ট রাখছি। পেমেন্টের চার্ট হিসাবে ফোনপে, গুগল পে নাম্বার এবং দুটো অ্যাকাউন্ট আইএফসি কোড সমেত রাখা হলো। এবং আজকের এই প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র মাঝখানে যে প্রোডাক্টটা দেখিয়েছি স্ট্যাপেল ঘিচা বা ঘিচা প্রিন্ট 2600 প্রাইসের যে প্রোডাক্টটা দেখিয়েছি, সেই প্রোডাক্টটাতে শুধু 3% পরিবর্তে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে
পার শাড়ি পিছনে 80 টাকা এক্সট্রা চার্জ লাগবে। অর্থাৎ শাড়িটা আমি পুরো জিনিসটা ক্লিয়ার করে নিই। প্রথম দিকে 10টা দেখানো হয়েছে ঘিচাপ জিটি বলে 2600 যার প্রাইস ছিল, ওগুলোতে নর্মাল প্রসেস থাকবে। অর্থাৎ যারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করবেন সেক্ষেত্রে আপনাদের কোথাও কোনো শিপিং লাগছে না, এবং যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তাদের ক্ষেত্রে পার শাড়ি পিছনে 80 টাকা লাগবে। পার শাড়ি ক্ষেত্রে 80 টাকা। শুধুমাত্র 3200 যে প্রাইসটা দেখিয়েছি, এই যে লাস্টের দিকে যে শাড়িটা শো করছি, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র 3% লাগবে, শুধুমাত্র সিওডির ক্ষেত্রে, বা নর্মালি যারা যেভাবে আমাদের কাছে প্রসেসিং করেন সেই প্রসেসরে কোথাও কোনো শিপিং লাগছে না। আজকের মতো লাইভ কমপ্লিট করার শেষ মুহূর্তে আপনাকে আবার জানিয়ে রাখছি, সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 নাগাদ এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড সিল্ক নিয়ে পরের লাইভটা হবে।